ও আমার ভাইজানা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তো চোখটা ধরলেন। আল্লাহ নবী গলার আওয়াজটা চেঞ্জ করে আল্লাহ নবী সাদ সালামীকে বলতে লাগলো, আমি কে বলো তো? আল্লাহ নবীর গলার ভলিউম যখন চেঞ্জ করে বলল, সাদ সালামী বুঝতে পারল না। আল্লাহ নবী সাদ সালামী হাতটা ধরে টিপতে লাগে। আল্লাহ নবী সাহাবে হাতটা ধরে টিপতে টিপতে দেখা গেল আল্লাহ নবীর যখন মুখ মুবারকে হাত পড়ে গেল, সাদ সালামী বুঝতে পারলো এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কেবলমাত্র আমার নবী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। বলছে এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কারণ আমার নবীজির বদনটা, আমার নবীজির মুখ মুবারকটা এত সুন্দর নরম ছিল, সফট ছিল। হাত দিয়ে সাদ সালামী বুঝতে পেরে গেছে। কিন্তু আল্লাহর রাসূল গলার ভলিউমটা চেঞ্জ করে বলেছিল যে বলো তো দেখি আমি কে। কিন্তু গলার ভলিউম যখন চেঞ্জ করবে একটা মানুষের চেনা সম্ভব? চোখ ধরে রাখলে চেনা সম্ভব নয়, কিন্তু মুখে হাত দিয়ে চিনতে পেরে গেল। ও আমার ভাইজানা, হ্যালো ও আমার ভাইজানা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন চোখটা ধরল, সাদ সালামী আল্লাহ নবীর মুখ মুবারকে হাত দিয়ে যখন চিনতে পেরে গেল, আল্লাহ নবী সাহাবে আল্লাহ নবীর হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল। আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে টেনে আল্লাহ নবীর বুকের সঙ্গে সাদ সালামী নিজের পিঠের সঙ্গে লাগিয়ে দিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং সাদ সালামী যখন মুখে হাত দিল, বুঝতে পারলো যে এমন নরম মুখ বিশ্ব নবী ছাড়া কারোর হতে পারে না। যখন চিনতে পারলো, রসুলের হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল, রসুলের বুকের সঙ্গে সাদ সালামীর পিঠটা ঠেকে গেল। তো যে কথা বলছিলাম, সাদ সালামী যখন চিনতে পারলো, টান দিল, পিঠের মধ্যে আল্লাহ রসুলের বুকটা লেগে গেল। আল্লাহর রসুল বলছে, বাবা সাদ, তুমি কেন তোমার পিঠের সঙ্গে আমার বুকটা লাগালে? যখন এই কথা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, সাদ সালামী কি বলল দেখুন। ও আমার ভাইজানা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলল, বাবা সাদ, তোমার পিঠের সঙ্গে আমার বুকটা কেন ঠেকালে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের সঙ্গে আপনার বুক মোবারকটা কেন ঠেকালাম? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী যখন বলল, সাদ সালামী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আত্মবিশ্বাস আপনার বুক মোবারক যদি আমার পিঠের মধ্যে ঠেকে যায়, কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই, কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমার পিঠে ঠেকবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার আত্মবিশ্বাস আপনার বুক যদি আমার পিঠের মধ্যে ঠেকে, কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই, আমার পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। ও ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী বলতে লাগলো, ও বাবা সাদ, তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য কাঁদি? আমার যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগে, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজ যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোন মানুষ, কোন মেয়ের বাপ আমি সাদ সালামি আমার সঙ্গে বিবাহ দেয় না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছিলাম, তার মধ্যে কারণ হচ্ছে আমার আজ অনেক বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না। কারণ আমার দেখতে খারাপ, আমি কালো, আমি বেটে, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, আমার ডায়েস খারাপ, ওই জন্য পৃথিবীর কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না। আল্লাহর নবী বলল, বাবা সাদ, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? আল্লাহর নবী যখন বলল, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো, আমার দেখতে খারাপ, কে আমাকে পছন্দ করবে? আল্লাহর নবী বলছে, বাবা সাদ, যদি তোমার কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে আমার সঙ্গে বলো, বলার দায়িত্ব তোমার, আর আমি রাসূলুল্লাহ রাজি করানোর দায়িত্ব হলো আমার। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে পছন্দ আছে। আপনার একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক, যার বাড়ি হলো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একটা মেয়ে আছে যার নাম হলো হুরে মদিনা। আল্লাহর নবীকে বলছে, আমার মেয়ে পছন্দ আছে, মদিনা শরীফে বাড়ি, আপনার একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক, তার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা, যে হচ্ছে মদিনার হুর। আল্লাহর নবী বলছে, তুমি মদিনার হুরকে পছন্দ করবে? তোমার দেখতে খারাপ, সে কোটি কোটি টাকার মালিক, সে তোমার মেয়ে দেয়? আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কথা শুনবো না, কারণ আপনি বলেছেন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার আর রাজি করানোর দায়িত্ব আপনার। এখন আমি প্রস্তাব দিয়েছি, কিভাবে রাজি করবেন সেটা আপনি বুঝবেন, আমি বুঝবো না। ও আমার ভাইজান, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ
বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলল বাবা সাআদ তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে আল্লাহ নবী বলল আমি কিছু জানি না আপনি কিভাবে রাজি করাবেন সেটা দায়িত্ব আপনার আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী সাদ সালামীকে বলল ও বাবা সাদ চলে যাও চলে যাও চলে যাও মদিনা শরীফে আমার সাহাবীর বাড়িতে চলে যাও তুমি চলে গিয়ে আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও আমার ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে যাও চলে যাও আমার এই সাহাবীর বাড়িতে চলে যাও গিয়ে তুমি বলবে যে আল্লাহ রাসূল আমায় পাঠিয়েছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তো যখন এই কথা বলল আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি বিবাহের প্রস্তাব দিতে যাই আমাকে হয়তো পিটিয়ে লাট বানিয়ে দেবে আমি যাব না আল্লাহর নবী বলল না তুমি চলে যাও আমি তোমার বলছি আমি রাসূলুল্লাহ তুমি চলে যাও তোমার যে যেটা দায়িত্ব দিয়েছি রাজি করানোর দায়িত্ব তোমার আমার রাজি করার দায়িত্ব আমার আর প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার সাদ সালামী ভয়তে ভয়তে বলছে ঠিক আছে যদি আমাকে কিছু বলে আমি আপনার নাম করে দেব বলছে ঠিক আছে আপনি আমার নাম করে দেবেন আমি তাহলে আপনার নাম করে গিয়ে প্রস্তাব দিচ্ছি একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল
মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যেথায় আছেন শুয়ে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম আল্লাহ নবী সাদ সালামীকে পাঠিয়ে দিল কোথায় যাও আমার সেই সাহাবীর বাড়িতে চলে যাও ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাদ সালামীকে বলতে লাগলো ও বাবা সাদ চলে যাও চলে যাও আমার সাহাবীর বাড়িতে চলে যাও প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার আর আমি রাসূলুল্লাহ রাজি করার দায়িত্ব হলো আমার বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন সাদ সালামীকে পাঠিয়ে দিল সাদ সালামী আল্লাহ নবী সেই সাহাবীর বাড়িতে চলে গেল দরওয়াজায় গিয়ে নক করে বলল আল্লাহ নবী সাহাবী বলল কে আমার বাড়িতে এসেছো সাদ সালামী বলতে লাগলো আমি রাসূলের সাহাবী সাদ সালামী এসেছি আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য এই কথাটা পুরো সম্পূর্ণ না বলে আল্লাহ নবী সাহাবী বলল সাদ সালামী বলল আল্লাহ নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহে কমিটির তরফ থেকে আপনাকে অনুরোধ আমাদের গ্রাম নিয়ে একটা গজল আমাদের শোনাতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ হবে অসুবিধা নাই তো যেটা বলছিলাম বলছে যে আল্লাহর রাসূল পাঠিয়েছে যে আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য এতটুকু তো বলবে অতটুকু না বলে বলছে প্রস্তাব এই পর্যন্ত বলে পালিয়েছে ভয়তে আর এদিকে সেই হুরে মদিনা সে কথাটা শুনতে পেয়েছে এবারে কোটি কোটি টাকার মালিক সে এখন যেভাবে বেরিয়েছিল তার চেহারাটা যেন অন্যরকম হয়ে গেল যে একটা কালো দেখতে খারাপ সে আমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে এই কথাটা হুরে মদিনা তার মেয়ে শুনতে পেয়েছে
ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দোয়াটা কেমন কাজে লেগে যায় দেখুন। হুরে মদিনার আব্বাজান ঘরের মধ্যে যখন ঢুকলো, হুরে মদিনা জিজ্ঞাসা করছে, ও আমার আব্বাজান, আপনার চেহারাটা যেন কেমন বিকৃতি মতো হয়ে গেল। আব্বাজান, আব্বাজান, কিসের জন্য তোমার চেহারাটা এমন হলো? ওই সময় হুরে মদিনার আব্বা বলে, তুমি কিছু বুঝবে না। আল্লাহ নবীর সাহাবীর মেয়ে বলল, আব্বাজান আমি কোনো কথা শুনবো না, কি হয়েছে আমার বলতে হবে। কিন্তু হুরে মদিনা কথাটা শুনেছিল। আল্লাহ নবীর সাহাবী বলতে লাগলো, একটা কালো একজন দেখতে খারাপ পেটে এমন একটা ব্যক্তি এসে বলল, আল্লাহ নবী নাকি পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, হুরে মদিনা তখন বলল, আব্বাজান মানুষের রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের প্রেম তো শেষ হবে না। ও আমার আব্বাজান, ছেলেটা কালো হোক আর পেটে হোক, যে হোক না কেন আমি কিছু দেখব না, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। তুমি যদি আমার এই বিয়েতে রাজি না হও, আমি রাসূলুল্লাহ দরবারে চলে যাব, আমি নিজে গিয়ে বিবাহের প্রস্তাব দেব। আল্লাহ নবী সাহাবী যাই হোক, মেয়ের কথায় তো রাজি হয় না। এমন সময় মেয়ের মা চলে আসলো। মেয়ের মা ঘটনাটা শুনে বিয়েতে রাজি হয়ে গেল। মেয়ে রাজি, মেয়ের মা রাজি, বাপ কে করেগা কাজী, বাপ এই বিয়েতে হয়ে গেলেন রাজি। বলুন সুবহানাল্লাহ। মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा काजी। আল্লাহ রসুল বলল, তাহলে এটা বলে দেবে যে কি করব, টাইম তো শর্ট হয়ে গেছে, কিছু করার নাই। তো রিকোয়েস্টের গজল যেটা দিয়েছে বলে শেষ করে দিই, ঠিক আছে? চলো, কোনো অসুবিধা নেই। এই গ্রাম সম্পর্কে একটা গজল কমিটির তরফ থেকে আমি গাইছি, চলুন। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সবার অবদানে দেখো, সবার অবদানে দেখো, আজ খুশির জোয়ার বয়ে যায়। বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। শীতের বেলায় খুশির পাবনে, শীতের বেলায় খুশির পাবনে, আসমান যেমন সুন্দর হয়।
আর হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় সিংহা গ্রামবাসীর হাজার সালাম সিংহা গ্রামবাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ সাজিল ধরণী নবরূপে বলুন সবাই জিন্দাবাদ শীতের বেলায় খুশির পাবনে শীতের বেলায় খুশির পাবনে আসমান যেমন সুন্দর হয় আর হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় সিংহা গ্রামবাসীর হাজার সালাম সিংহা গ্রামবাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ সাজিল ধরণী নবরূপে বলুন সবাই জিন্দাবাদ সবার অবদানে দেখো সবার অবদানে দেখো আজ খুশির জোয়ার বয়ে যায় আর বৈশাখের ঝড় উঠলো দেখো সবার মনের কিনারায় বৈশাখের ঝড় উঠলো দেখো সবার মনের কিনারায় শীতের বেলায় খুশির পাবনে আসমান যেমন সুন্দর হয় হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় সিংহা গ্রামবাসীর হাজার সালাম সিংহা গ্রামবাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাজিল ধরণী নব সাজে বলুন সবাই জিন্দাবাদ সাজিল ধরণী নব সাজে বলুন সবাই জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর তো বাবাজি টাইম তো সংকীর্ণ এইটু শুনে টাইম ওয়াজ করে হয় না কেননা বিভিন্ন জেলায় জেলায় জলসা করছি মালদা মুর্শিদাবাদ কুচবিহার দিনাজপুর হাওড়া হুগলি